বাংলাদেশে আইসি কিছুদিন 3 মাস থাকবো বাংলাদেশে প্র্যাকটিসটা করার জন্য, পরে ইতালিতে চলে যাবো। কারণ বাংলাদেশে তোমার কি ইতালি জাতীয় দলে খেলার ইচ্ছা? ইতালি জাতীয় দলে তো ইতালিতে চলে গেলেই তো খেলবো, আবার ইচ্ছা না তো কোনো, খেলবো আমি ডাইরেক্ট। Good morning guys, welcome back to another new vlog. Finally ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে চলে এসেছি। যদিও আজকের দিনটা খুবই সুন্দর, আজকে আমরা স্কিল ট্রেনিং করব, কেননা স্কিল ট্রেনিং করার সুযোগ রয়েছে। আজকে একাডেমিতে আমি নেট সেশন করতে পারি অথবা ব্যাটিং ড্রিল করতে পারি। অন্যরা হয়তো বা নেট সেশন করবে, আরেকটা গ্রুপ ব্যাটিং ড্রিল করবে। আমার সাথে আছে রকি অনেকদিন পর একাডেমিতে আসছে, সে অনেক ব্যস্ত থাকে, সে মূলত ইতালি প্রবাসী। আজকের একাডেমিতে কি প্র্যাকটিস হয় সেটাই দেখানোর চেষ্টা করব এই ব্লগে। আই হোপ আপনারা এনজয় করবেন, আর যদি এনজয় করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের একটা সুবিধা, এই যে ছোটদের যারা গার্ডিয়ান আছে তারা এই পার্ক থেকে বাজার করে বাসায় ফিরতে পারে। ফাইম, সে হাই। ইয়াসিন, ময়মনসিংহ আন্ডার 14 ডিস্ট্রিক্ট টিমের প্লেয়ার। স্কিল সেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে উইকেট। সাগর ভাই, আপনি কি সরকারি চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করছেন? সরকারি চাকরি করেন? যেটা সোজা তুমি রাখতে পারতাম ওয়ান সাইডে, ভাবতে পারতাম তুমি করবে, তুমি দূরের বলটা আসতে করে এরকম দূরে রাখবে না, করলে তার কাছে ক্লিক করবে, দূরের বল জোর করে তুমি এখানে যারা এরকম কনভেন্ট খেলে সোজা, কিংবা এবার যদি মারতে চাও বলের নিচে মারো, যেটা আসের বল সেটা তুমি যে কোনো দেখবি এখান থেকে খেলতেছ, বল মারতেছে আগে এরকম যখন হয়ে যাবে এই সাইডের বল আসলে তুমি কন্ট্রোল করতে পারবা, এরকম যায় আগে ব্লক হয়ে যাবে, তুমি এরকম না নিয়ে তো বাজারে দীর্ঘদিন পর ইতালি থেকে আসছেন রকি, নেট করতেছে আজকে। ও মাই গড, সে ইতিমধ্যে ইতালি ক্রিকেটে যুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। রকি, ইতালিতে খুব তাড়াতাড়ি চলে যাবো। আর ইতালিতে আচ্ছা রকি, তুমি কি বাংলাদেশে ক্রিকেট খেলবা নাকি ইতালিতে ক্রিকেট খেলবা? বাংলাদেশে আইসি কিছুদিন 3 মাস থাকবো বাংলাদেশে প্র্যাকটিসটা করার জন্য, পরে ইতালিতে চলে যাবো। কারণ বাংলাদেশে তোমার কি ইতালি জাতীয় দলে খেলার ইচ্ছা? ইতালি জাতীয় দলে তো ইতালিতে চলে গেলেই তো খেলবো,
আবার ইচ্ছা না তো কোনো খেলবো আমি ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ আজকের মতো ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর প্র্যাকটিস সেশন শেষ। একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ করে বাসায় আসলাম, গোসল করলাম, তারপরে লাঞ্চ সেরে একটা ভাত ঘুম হয়েছে, তারপরে ল্যাপটপে বসতেছি। এখন বাজে হচ্ছে 4টা-3, হয়তো বা আধা ঘন্টা ল্যাপটপে কাজ করব, তারপরে আবার বিকেলবেলা একাডেমিতে যাব একাডেমিক সেশনগুলো দেখতে। খুদে ক্রিকেটাররা একাডেমিতে কেমন প্র্যাকটিস করছে আরমান স্যারের কাছে, সেগুলো দেখে হয়তো বা আবার সন্ধ্যাবেলা আর কি বাসায় আসবো। তো যাই হোক, এটাই হচ্ছে আমার লাইফ স্টাইল বলতে পারেন। আজকের ব্লগে হচ্ছে একাডেমি প্র্যাকটিস সেশন ছিল আর আমার ব্যক্তিগত ব্যাটিং সেশন ছিল। আজকে একাডেমি প্র্যাকটিস নিয়ে যদি বলি, আজকে দিনটা খুবই ভালো ছিল, যদিও আমাদের ফিটনেসের বেশ কয়েকদিন গ্যাপ হয়েছিল। ফিটনেস বলতে কি, এখন তো দিন ভালো, আমরা কি স্কিল ট্রেনিং এর দিকে বেশি ফোকাস করেছি। তো আরিফুর রহমান রবিন স্যার একবার বলেছিল যে আজকে ফিটনেস করে ফেলি। আরিফুর রহমান রবিন স্যার আসার পরে বলল যে ফিটনেস করলে কেমন হয়। তারপর অনেকেই বলতেছিল দিনটা ভালো ভাই যদি নেট সেশন করা যায়, কিন্তু পরে আমরা এতজন ক্রিকেটার ছিলাম যে একটা নেট সেশন করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তারপরে 2টা গ্রুপ করা হলো, একটা গ্রুপ মাটিতে ব্যাটিং করবে, আরেকটা গ্রুপ মেশিন বলে, আরেকটা গ্রুপ স্পিনে নেট করবে। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে মেশিন বলে, যদিও আমি একজন ওপেনার ব্যাটসম্যান, রাইট হ্যান্ড টপ অর্ডার ব্যাটসম্যান, যার কারণে আমি শুরুতেই ব্যাটিংয়ে নামি। তো পেস বল খেলাটা আমার জন্য ইম্পর্টেন্ট, বলছি না যে স্পিন খেলাটা আমার জন্য ইম্পর্টেন্ট নয়, স্পিনও ইম্পর্টেন্ট। তবে যদিও আমি পেস বল দিয়ে শুরু করি, তাই আমি মেশিন বলে চুজ করি। মেশিন বলে আমি বেশ কয়েক রাউন্ড ব্যাটিং করার পরে ছোট একটা ফিল্ডিং সেশন করেছি। বেসিক যে ক্যাচগুলো আছে, কেননা আমি এখন ফিল্ডিং করছি না আঙ্গুলের জন্য, আঙ্গুলটা ওই রকমভাবে এখনও আমাকে এফোর্ট দিচ্ছে না যে আমি পুরা দমে একদম ফুল এফোর্ট দিয়ে ফিল্ডিংটা করি। তো যাই হোক, বেসিক ডিলগুলো করলাম, তারপরে হচ্ছে একটু হাই ক্যাচ করলাম ব্যাট দিয়ে, অনেকদিন পর ফ্ল্যাট ক্যাচ করলাম। এইদিকে মাটিতে ব্যাটিং করতেছিল সিনিয়র ক্রিকেটাররা, বিশেষ করে রানা ভাই, সাগর ভাই, রবিন ভাই, শাহরিয়ার ভাই, এই গ্রুপে আমি ছিলাম, কিন্তু স্পিন ছিল শুধু মাটিতে, যার কারণে আমি মাটিতে ব্যাটিং করিনি, কনক্রিটে ব্যাটিং করেছিলাম। তো তারপরে ফিল্ডিং সেশন শেষ হওয়ার পরে যারা নেট করতেছিল ওদেরকে একটু ক্লিপ দেখলাম, ওদের সাথে কথা বললাম। তারপরে শুভগত হোম দাদা আসছে, দাদার সাথে দেখা করলাম, কথা বললাম, দাদার এনসিএল টি20 নিয়ে প্রিপারেশন কেমন, তারপরে দাদা এবার অফ সিজনে কেন প্র্যাকটিস করে নেই, এসব নিয়ে কথা হচ্ছিল। মজিদ ভাই খুব কনফিউজ ছিল যে 1600 মিটার যে ফিটনেস টেস্টটা, সেই ফিটনেস টেস্টটা তো উনি পাস করতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ মজিদ ভাই খুবই ভালোভাবে শেষ করেছে 6 মিনিট 32 সেকেন্ডে, যেটা পাস ব্যাঞ্চ ছিল হচ্ছে 6 মিনিট 40 সেকেন্ড। শুভগত হোম দাদা 6 মিনিট 20 সেকেন্ড, দারুণ এফোর্ট দিয়েছে। এনসিএল তারা খুব ভালো করবে এটাই আশা করছি। এই ছিল আজকের ব্লগে আর কিছু বলার নাই, রিক্যাপ করারও নাই। আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা নিয়মিত প্র্যাকটিস করছেন নিয়মিত প্র্যাকটিস করে যান, প্র্যাকটিসের মনোযোগটা বাড়িয়ে দিন। আর যদিও সিজন চলে আসতেছে, সামনে এইজ লেভেল লোকাল লিগ হবে, আপনারা আপনাদের মনোযোগটা আরেকটু বাড়িয়ে দিন, প্র্যাকটিস ম্যাচ খেলার চেষ্টা করুন, নিজের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করুন, নিজের ফিটনেসটাকে ডেভেলপ করার চেষ্টা করুন। আই হোপ আপনাদের ক্রিকেট জার্নি খুব ভালো হবে, আপনারা ভালোভাবে ক্রিকেটটা খেলতে পারবেন, মনোযোগ দেন এবং প্রচুর পরিমাণে জানুন। তো আজকে ছিল এই পর্যন্তই আমার ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইকস, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে প্রতিদিন রাত 8টা বাজে দেখা হচ্ছে আমার দিশুষা ইউটিউব চ্যানেল। Our hearts beat to the city streets.